ফিভার 104 FM এ এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি আমদই। হ্যাপি টুডে স্টার। নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি ওই আপনাদেরকে জয়েন করতে চাইছি। আপনি কি জানেন ব্যাপারটা কি? মানে আমি একটু জানি না, আপনি যদি একটুখানি আমাকে বুঝিয়ে বলেন তাহলে ভালো হয়। আচ্ছা, আমি তাহলে আপনাকে জানিয়ে দিচ্ছি, এটা একটা ফ্রেন্ডশিপ ক্লাব। ফ্রেন্ডশিপ ক্লাবের নাম নিশ্চয়ই শুনেছেন। ফ্রেন্ডশিপ ক্লাবের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে ইনকাম করতে গেলে প্রথমে 1050 টাকা দিয়ে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। কত টাকা বললেন? 1050 টাকা। আর কিছু ডিমান্ড করা হচ্ছে না আমাদের কাছ থেকে। এবার আপনি মেম্বারশিপের টাকাটা জমা করবেন আপনার নিয়ারেস্ট SBI ব্যাংকে কোম্পানির অ্যাকাউন্টে। টাকাটা জমা দেওয়ার 10 মিনিটের মধ্যে আমরা আপনাকে মেসেজ করে দেবো ফোনে যে আপনি টাকাটা জমা করতে পেরেছেন এবং আমরা এখানে সোয়াপ করেছি। আমরা আপনাকে সপ্তাহে 2টো করে সার্ভিস প্রোভাইড করবো। হাই প্রোফাইল ফিমেল যাদের হাজবেন্ড বাইরে থাকেন, ডিভোর্সি অথবা উইডো, তাদের বাড়িতে আমরা আপনাকে পাঠাবো। তাদের সঙ্গে আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা ফিজিক্যালি করতে হবে। তারা আপনাকে পার সার্ভিস 20,000 করে পেমেন্ট করবে। যা আপনি ইনকাম করবেন তার থেকে আপনি 20% কোম্পানির অ্যাকাউন্টে আপনাকে জমা করতে হবে। যদি আপনি তা না করেন তাহলে নেক্সট কোনো সার্ভিস কোম্পানি আপনাকে প্রোভাইড করবে না স্যার। না শুনুন, আপনি আগে গোটাটা শুনে নিচ্ছেন। আপনি যেহেতু আগে মেম্বারশিপ নিচ্ছেন সেহেতু আমরা আপনাকে ফার্স্ট সার্ভিস দিচ্ছি, ঠিক আছে? সেখানে দ্বিতীয় সার্ভিসের জায়গায় আপনাকে আমরা আইডি কার্ডটা দিই। আইডি প্রোফাইলটি আপনার কাছে থাকছে, সেখানে আপনি কোম্পানির নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া থাকবে। আপনি সিকিউরিটিকে দেখাবেন, সিকিউরিটি আপনাকে ভেতরে ঢুকতে দেবে। ঢুকলেই আপনি আমাকে দেখতে পাবেন এবং আমার বসকে দেখতে পাবেন, ম্যাডামকে দেখতে পাবেন। আপনার সঙ্গে ফোনে যে কথা হচ্ছে সেটা আপনি এখানে এসে আমাকে প্রপারলি সামনাসামনি দেখতে পাবেন। এখানে আমার পরিচয়টা গোপন থাকবে তো? মানে এমনি একদম প্রাইভেসি, 100% প্রাইভেসি আপনার লেখাই আছে। কেননা আমাদের সঙ্গে আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাচ্ছে যখন আপনাকে একটু প্রাইভেসি মেনটেন আমাদের করাতেই হবে। কারণ আপনি তো জানেন আমার একটা সোশ্যাল লাইফ রয়েছে, তো নিশ্চয়ই তাই। পুলিশের কোনো ভয় নেই তো এক্ষেত্রে? জি, আপনি ওই দিকে যাবেনই না। একদম ওই জিনিসটাই মাথার মধ্যে রাখবেন। রেড ফেড হয় শুনেছি। গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা। আপনি লেকটাউনে আসবেন, আপনাকে সমস্ত কিছু অফিসে কাগজপত্র দেখিয়ে দেওয়া হবে এবং আপনাকে কাগজপত্র সই করানো হবে। মানে এটা এটা রেজিস্টার্ড তাই তো? মানে রেজিস্টার্ড গভর্নমেন্ট রেজিস্টার্ড মানে সংস্থা, গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থা, মানে লিগ্যাল তাই তো? লিগ্যাল, ইলিগ্যালের কোনো ব্যাপার নেই। আচ্ছা না তাহলে ঠিক আছে। মানে ওইগুলো একটু আমি ওই ভয় পাচ্ছি, বুঝতে পারেন? না নিশ্চয়ই নেবেন, কেন নেবেন না? আপনি নিশ্চয়ই খোঁজ নেবেন। আপনি যেহেতু ফোন করেছেন, যেহেতু এই সম্বন্ধে আপনার খুব একটা জ্ঞান নেই ফ্রেন্ডশিপ ক্লাব সম্বন্ধে, সেহেতু আপনাকে ফোন করে নিতে হবে, নিয়ে আপনাকে খোঁজ নিতেই হবে। যে সমস্ত মহিলাদের সাথে আমার করতে হবে তারা কিরকম কি এজের? হাই প্রোফাইল, আপনি যে বয়সের মধ্যে চাইবেন। আপনি 25, আপনি কি বেশি চাইছেন না কম চাইছেন? মানে কিরকম আমার সাথে কিরকম ভালো হবে আপনি বলুন। সেটা হয়তো আপনার 22 হলে সবচেয়ে বেটার। আচ্ছা, কম হলে, বা আপনি যদি একটু বেশি চান 30তে এক্সপিরিয়েন্সটা বেশি থাকে। আমরা বেসিক্যালি 30টাই দিই। 30 আমরা 30টাই বেসিক্যালি দিই, কারণ 30তে এক্সপিরিয়েন্সটা বেশি থাকে। আচ্ছা বলছি দিদি, কোনোভাবে ছেলেদের সাথে আমাকে ঢুকিয়ে দেবেন না তো? না এটা অনেক সময় হয়, বুঝলেন তো? আমি স্ট্রেট আর কি। না একদমই নয়। এখানে যখন কাগজে আপনি দেখেছেন বিজ্ঞাপনটা, তাহলে কি আছে? মহিলাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, নট এ গে। ঠিক আছে? আর একজনের বেশি মহিলার সাথে করতে হবে না তো? আপনি তো 1050 টাকারই বন্ধুত্ব করছেন আমাদের সঙ্গে। এসেই দেখুন না আপনাদেরকে কি সহযোগিতা করি, আপনি খালি দেখুন। ম্যাডাম আপনার সাথে করতে হবে না? আপনি কি ইচ্ছুক? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে তো অফিসে আপনাকে আসতেই হচ্ছে, সেই জন্য তো 1050 টাকা দিয়ে আপনাকে করতে হচ্ছে স্যার। আমি কিন্তু 30। আপনি 30? বাহ, তাহলে তো আপনি তো এক্সপিরিয়েন্স বলতে পারেন। আমি কি আপনাকে ফেসবুকে অ্যাড করতে পারি? এইটাই তো মুশকিল করলে। আমি তো আগে বন্ধুত্বটা হোক, তারপর আমি তাহলে কথা বলতাম আপনার সাথে একটু। আগে বন্ধুত্বটা হোক। আপনি কি ম্যারিড? অবভিয়াসলি। ও আচ্ছা, তাহলে তো আপনার সাথে বোধহয় বন্ধুত্ব সম্ভব না। কেন নয়? আমরা কি খালি বন্ধুত্ব করতে পারি না? চ্যাট কি করা যায় না? তাহলে কি ফিজিক্যালি করতে হবে? না একদমই তাই, ঠিকই বলেছে। তাহলে আপনার হাজবেন্ডও কি এই প্রফেশনে? না, উনি একদম আলাদা, উনি বিজনেসম্যান। আচ্ছা, উনি জানেন নিশ্চয়ই ব্যাপারটা? হ্যাঁ নিশ্চয়ই জানেন। উনি এই বিষয়ে কোনো আপত্তি করেননি। আমাদের নাইট পার্টিতে উনি আমাকে যথেষ্ট স্বাধীনতা দেন। আমাকে নাইট ক্লাবেও যেতে হয়। আপনারা কোনো বিপদে পড়েন না ম্যাডাম? আজ পর্যন্ত পড়ি। মানে ভুলভাল লোকের কাছে চলে, অনেকে তো বিভিন্ন সময়ের মানুষ লোকের কথা আমরা ফোনই অ্যাটেন্ড করি, যারা খুব বাজে রিমার্ক করেন। আচ্ছা, আপনি এই লাইনে এলেন কি করে? এত সব কথা প্রথম আলাপে হয় না। আমি যেমন বিপদে পড়ে এসেছেন, আপনি সবই পাবেন। ধন দৌলত ঐশ্বর্য
সম্মান, এই লাইনে সম্মানও আছে, ঠিক আছে? আপনি যদি প্রফেশনালি এই লাইনে যুক্ত হয়ে যান, আপনি হাই প্রোফাইল ফিমেল যারা আছে, বিশেষ করে বিজনেসম্যানের ওয়াইফ, আচ্ছা, তাদের বাড়িতে আপনি যেতে পারবেন। তারা কি সম্মান করবে আমাকে, নাকি আমাকে জিগোলা হিসেবে খুব খারাপ ভাবে ট্রিট করবে? একদম না, আপনার এটা ভুল ধারণা, একদম না। আপনার জন্যই সবকিছু উজাড় করে দিতে ইচ্ছে করছে। ওকে বাবা রে বাবা, এতদূর যাবেন না স্যার, ঠিক আছে? আপনি আর এই সামনে রাখি আসছে, আমি কিন্তু আপনার থেকে রাখি পরবো। রাখি এটা তো আপনি ওকে হাসিয়ে ছাড়লেন। কেন? এত সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা। আপনি বেশ না, আপনি খুব দিদি দিদি ব্যাপার আছে আপনার মধ্যে, মানে সত্যি আপনি যেভাবে বোঝালেন আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি, মানে আমার নিজের দিদির কথা মনে পড়ে গেল। বাবা, এসব আপনি একদম পাঠাতে যাবেন না। এসব লাইনে দিদি, ভাই, বাবা, কাকা, জ্যাঠা কিচ্ছু নেই, মানে প্রফেশনাল লাইন। বলছি যে যাদের সাথে যাব আমি, তারা তো অনেকে বয়সে বড় হবে, তাদেরকে কাউকে দিদি বললে কি রেগে যাবে? বৌদি বলে ফেললাম। আপনি এমন একটা কোশ্চেন করছেন, আমার তো হাসি দিয়ে যাচ্ছে। নাকি ম্যাডাম বলতে হবে না, কাকিমা বললো। আপনি খুব মিষ্টি। আপনি কোথায় থাকেন? আমি হুগলি জেলাতে থাকি। হুগলিতে? হুগলি থেকে লেক টাউন আসেন রোজ? রোজ নয়। ও আচ্ছা, আমিও তো থাকি সল্ট লেকে। আমি তাহলে একদিন ফুট ব্রিজে দেখা করবো দিদির সঙ্গে। হ্যাঁ দিদি, এটাই কি তোমার মোবাইল নাম্বার? আমি তাহলে তোমাকে এই নাম্বারে ফোন করবো। ওরে বাপরে বাপ, এটাতে তুমি ফোন করতে পারো কালকে সকালে। মানে তোমাকে কোন নাম্বারে পাবো সন্ধ্যাবেলা যদি দেখা করতে চাই তোমার সাথে? তুমি পাবে না, আমি তো মেট্রো দিয়ে যাতায়াত করি। ও তাহলে আমি যদি বেলগাছিয়া মেট্রোর সামনে তোমার জন্য দাঁড়াই? বেলগাছির উপর দিয়ে আমি যাই অবশ্য। তুমি কোন মেট্রো ধরো, শ্যামবাজার নাকি বেলগাছি? আমি বেলগাছি, আমি দমদম থেকে যাতায়াত করি। ও আচ্ছা, তুমি এটা গাড়ি নিয়ে নিচ্ছ না কেন, মেট্রো করে যাতায়াত করছো কেন? তুমি বললেন না এত টাকা পয়সা পাওয়া যাবে, নাম যশ। কথা শুনতে ভালোই লাগছে আমার, এবং আমার কথা বলতে ভীষণ ভালোবাসি। মন খুলে কারোর সঙ্গে আমি একটা কথা বলি, তুমি 8 ঘন্টা পর আমাকে আরেকবার কল করো, আমি ফোনগুলো একটু অ্যাটেন্ড করে নিব, অনেক ফোন লাইনে রয়েছে আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমার নাম্বারটা আমাকে দেবে, তুমি তাহলে আমাকে ফোন করো। 8 ঘন্টা পর ফোন করো, আমি দিয়ে দেবো। ঠিক আছে, 8 ঘন্টা পর ফোন করো। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ওকে। নমস্কার, লেকটাউন থানা। আপনি কি এখন ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত তো আছি। আচ্ছা, কতগুলো জিনিস আপনাদের সাথে একটু ক্ল্যারিফাই করা ছিল, একটু আলোচনা করার দরকার ছিল। ভারতবর্ষে প্রস্টিটিউশন কি লিগ্যাল? কি লিগ্যাল? দেহ ব্যবসা। সেটা আপনার কোর্টে জিজ্ঞাসা করতে হবে, আমাকে জিজ্ঞেস করলে হবে? কারণ না, আপনি পুলিশ, আপনি জানবেন না সেটা? না না। কেন? না, সেটা কোর্টে জিজ্ঞেস করতে। আপনাদের এরিয়াতে সেটা চলছে, আপনি জানেন না? নমস্কার। আপনি মুখের উপর ফোনটা কাটলেন কেন? হ্যাঁ, আপনি ফোনটা কাটলেন কেন মুখের উপর? আপনি অবান্তর প্রশ্ন করছি না স্যার। না, এসব অবান্তর প্রশ্ন আপনাদের এরিয়াতে লিগ্যাল কি ইনলিগ্যাল সেটা আপনি কোর্টে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, কোর্টে প্রসেসটা বলুন আপনি আমাকে। না, প্রসেসটা বলুন। সেটা কোর্টে জিজ্ঞাসা করবেন। না টেল মি দ্য প্রসেস। কিভাবে জানবেন সেটা আপনি জেনে নেবেন। আপনি একটা সাংবাদিক, আপনি জানবেন। আপনি পুলিশ, আপনার আইনের জ্ঞান নেই? প্রস্টিটিউশন লিগ্যাল কি ইনলিগ্যাল সেটা কেন বলছি, কারণ আপনাদের এরিয়াতে ওপেনলি চলছে। নমস্কার, লেকটাউন। নমস্কার স্যার, একটু আগে আমি একটা প্রশ্ন করায় উনি ফোনটা আমার কেটে দিলেন। বলুন। সেটা হচ্ছে আপনাদের এরিয়ায় বেশ কিছু ফ্রেন্ডশিপ ক্লাব এবং মাসাজ পার্লারের খবর আমরা পেয়েছি, এবং যেগুলোর প্রপার এভিডেন্স আমাদের কাছে রয়েছে। কি বলছেন? ওইছি। হ্যালো, আপনি ডিস্টার্ব করছেন? আপনাকে ডিস্টার্ব করিনি স্যার, আপনার সাথে একটা ব্যাপার নিয়ে কথা হচ্ছে। আপনি বারবার কেন ডিস্টার্ব করছেন? ডিস্টার্ব করেছি আপনাকে, একটা জিনিস নিয়ে জিজ্ঞেস করছি। আপনার জানা দরকার হলে বড় সঙ্গে এসে কথা বলবেন। তা আপনি এই দাঁড়ান এক সেকেন্ড। নমস্কার, লেকটাউন থানা। আপনারা বারবার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে একটা স্পষ্ট কথা বলছি, আপনি কি বুঝতে পারছেন না কথাটা? আমি তো আপনাকে বলছি যে আপনার যদি ইনলিগ্যাল মনে হয়, আপনার কাছে যদি মনে হয় তাকে আপনি নিশ্চয়ই আসুন, থানা তো খোলা আপনার জন্য। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনি বলুন আপনি জানেন না? ইনলিগ্যাল, অবশ্যই ইনলিগ্যাল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটি সংস্থা আছে যাদের সাথে আমাদের কথা হয়েছে, এন্ড উই হ্যাভ ইন রেকর্ড, ওরা বলছে যে এইটা নাকি পুরোপুরি লিগ্যাল, আর নাকি সবাই জানে, পুলিশ জানে, এন্ড দিস ইজ নাকি গভর্নমেন্ট সার্টিফাইড। তো আমরা সেটাই আপনার কাছ থেকে এতক্ষণ ধরে জানার চেষ্টা করছি। একটা কথা বারবার বলছি যে আপনার এটা অবশ্যই ইললিগাল। যদি আপনার কাছে সেটার কোনো প্রুফ থাকে, থানা খোলা আছে, আপনি তাদের সাথে কমপ্লেইন করুন। ওকে, তাহলে আমরা সেটা করছি, সেটাই আমাদের কাছ থেকে আপনার কাছে জানাচ্ছি। বলে যাচ্ছি একটা কথা। না, আপনি একবারও বলেননি এটা ইললিগাল, সেটাই আমরা অবশ্যই ইললিগাল, আপনি এসে থানায় কমপ্লেইন একটা এভারেজ মানুষ, কমন ম্যান একটা জিনিস জানতে চাইছে পুলিশের কাছ থেকে, আর পুলিশ বলছে আপনি কোর্টের কাছে গিয়ে জানুন। না না না, আপনারা এই কথাটা কিভাবে বলতে পারেন যে কোর্টের কাছে গিয়ে জানুন, যেখানে আমরা জার্নালিস্ট হয়ে পরিষ্কার বলছি যে এটা ইললিগাল। আপনার যদি সেটার প্রুফ থাকে, আপনি আমাদের সেখান
থেকে বলা হচ্ছে যে পুলিশের সাথে সেটিং আছে। আর সে অনেক কিছু অনেকেই বলতে পারে, তাতে তার কিছু আপনাদের ব্যবহারে তো সেটা মনে হচ্ছে স্যার। না 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 না, আপনাদের ব্যবহারও সেটা মনে আপনি হচ্ছে। ওই যেখানে যার কথা বলছেন সেটার নাম বলেননি, তাহলে আমাদের কথা কি করে মনে হয়? আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি। আমরা যখন প্রথমেই ফোন করলাম, যে ভদ্রলোক ফোন তুললেন, উনি আমাদের সাথে ব্যবহার করলেন এরকম ভাবে যে আপনার যেন জানার কোনো প্রশ্ন করার কোনো অধিকার নেই। আর উনি এরকম ভাবেই বললেন যে আপনি কোর্ট থেকে জেনে কোর্ট থেকে জেনে। আমরা জিজ্ঞেস করলাম কোর্ট থেকে কি করে জানবো দাদা? প্রুফ থাকে, ঠিক আছে, আমি বলছি ওটা ইল্লিগাল, কিন্তু আপনার যদি প্রুফ থাকে আপনি আসুন, এসে কমপ্লেন করুন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আসছি, আমাদের রেকর্ডিং নিয়ে আমরা খুব আসুন আসুন। ওকে, থ্যাংক ইউ।